নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদেরকে আজকে একটা ইম্পর্টেন্ট কথা বা ইম্পর্টেন্ট টপিক জানাবার জন্য আমি ভিডিওটা করছি, যেটা হচ্ছে তোমার ভিআর ভেরিফিকেশান ফর্ম, যেটা ভেরিফিকেশান রোল লেখা থাকে কাগজে, সেটার জন্য তোমাদেরকে কথা বলছি। তো যখন তোমরা ফাইনাল মেরিট লিস্ট পাবে, ঠিক আছে, যখন তোমরা ফাইনাল মেরিট লিস্ট পাবে বা ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নামের পাশে যখন প্রভিশনালি সিলেক্টেড লেখা থাকবে, তখন তোমাদের কাজ শেষ হয়ে যাবে না, বা তখন সঙ্গে সাথে তোমার জয়েনিং হয়ে যাবে না ডকুমেন্ট দিয়ে দিলেই। তার আগে একটা কাজ হচ্ছে, যেটা হচ্ছে ভেরিফিকেশান রোল বা ভেরিফিকেশান ফর্ম যেটা থাকে সেটা ফিল আপ করা। সেটা তোমরা কীভাবে ফিল আপ করবে? এই যে ভেরিফিকেশান ফর্মটা আছে সেটা তোমাদের পুলিশ ডিস্ট্রিক্ট বা তোমাদের কমিশনারেট যা যেটাই হোক না কেন, সেখানে আন্ডারে তুমি যে পিএসের আন্ডারে পড়ো বা থানার আন্ডারে পড়ো, সেখানে কোনো সিভিক ভাই বা কোনো ভিলেজ পুলিশ ভাই তোমাদেরকে ফোন করে জানাবেন যে তোমাদের জয়েনিং হবে, সেই জন্য তোমরা এসে পরে এই ফর্মটা নাও। বা এমনও হতে পারে যেটা তোমাদের ওখানে গিয়ে পরে ফিল আপ করতে হবে, ওই যেখানে পুলিশ লাইন আছে বা কমিশনারেট অফিস আছে বা ডিআইবি অফিস আছে, ওখানে গিয়ে পরে তোমাদেরকে ফিল আপ করতে হতে পারে ব্যাপারটা। আমরা যেমন আমাদের জয়েনিংয়ের সময় আমরা আমাদের লাইনে গিয়ে ওখানে বসিয়ে পরে ফিল আপ করিয়েছিল এই ফর্মটা। এবার তোমাদের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। আমাদের সময় টাইম ছিল না, আমাদের পঞ্চায়েত ভোটের আগেই জয়েনিং হয়েছিল, তাই খুব তাড়াতাড়ি আমাদের জয়েনিং করানো হয়েছিল, ওখানে বসে ফিল আপ করানো হয়েছিল সব কিছুই। তো তোমাদের এবারে ভেরিফিকেশন যে ফর্মটা আছে সেটা তোমাদেরকে দিতেও পারে, আবার বাড়িতেও নিয়ে আসতে পারো, আবার ওখানে গিয়ে ফিল আপ করতে হতে পারে। তাই তোমাদেরকে এটা জানা দরকার সেটা কীভাবে ফিল আপ করবে। আর একটা কথা বলে রাখি, ভেরিফিকেশন ফর্ম যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্ম। যে ডকুমেন্টসগুলো তোমরা দেবে, এই ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করতে হবে। সেইগুলোই তোমাকে এখানে ভেরিফিকেশান ফর্মে লিখতে হবে, যে কী কী ডকুমেন্টস লাগবে ওরা বলে দেবে এটার পরে। তো সেটার জন্য একদম সঠিকভাবে এই ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করা দরকার। সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে ভেরিফিকেশান ফর্মটা তুমি ফিল আপ করবে। তো বন্ধুরা, যেটা বললাম ভিআর ফর্ম, সেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে ভেরিফিকেশান রোল ফর্ম, এটা এবারে যে কোনো পিডি বা ডিস্ট্রিক্ট থেকে তোমাদেরকে দেওয়া হতে পারে। এখানে দেখতে পাচ্ছ ফটোগ্রাফ সাইজ বলেছে। এই ফটোগ্রাফ সাইজের একটা রিসেন্ট ফটো, তোমাদের যে রিসেন্ট ফটো আছে ওটা ফটোগ্রাফে এখানে দিতে হবে, ঠিক আছে, এখানে চেটাতে হবে। কিন্তু একটা কথা বলে রাখি, ফটোগ্রাফের নিচে যেন তোমাদের গ্যাজেটেড অফিসার সাইন করানো থাকে। এটা তোমাদেরকে ডিস্ট্রিক্ট থেকে বলে দেবে, বা যেখান থেকে ফর্মটা দেবে সেখানে তোমরা জিজ্ঞাসা করে নেবে। বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন নিয়ম হতে পারে। তো আমাদের যেটা লেগেছিল, এখানে ফটোর নিচে গ্যাজেটেড অফিসারকে দিয়ে সিগনেচার করাতে হয়েছিল, যে ফটোটা লাগাবো তার নিচে গ্যাজেটেড অফিসার সিগনেচার চেয়েছিল, ঠিক আছে। এগুলো লেখাগুলো পড়ে নেবে ভালো করে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে ভিআর ফর্ম আছে এটা সবসময় ব্লু পেন এবং ব্লু বল পেনে হতে হবে, এবং সব কিছু যত লেখা তোমরা লিখবে বা ফিল আপ করবে পুরোটাই কিন্তু ব্লক লেটারে বড় হাতের হতে হবে, ঠিক আছে, পুরোটাই কিন্তু বড় হাতে হতে হবে তোমাদের। তো চলো দেখে নিই কীভাবে ভিআর ফর্মটা ফিল আপ করেছি। এখানে নেম বলেছে, নেম ইন ফুল ইন ব্লক লেটার্স উইথ অ্যালাইসিস ইফ অ্যানি। এবারে এখানে সারনেমটা প্রথমে দিতে হবে, নেমটা পরে। এটা ভালো করে দেখে নেবে, সারনেমটা প্রথমে হয়, নেমটা পরে। দেখে আগে পড়ে নেবে কি লেখা আছে, সেই হিসাবে লিখবে। পুরো ব্লক লেটার বা বড় হাতের লেখা দেখো, নেম অ্যান্ড সারনেম এবং নেম দেওয়া আছে, ঠিক আছে। জেন্ডার, কারুর যদি জেন্ডার মেল দেবে, ফিমেল জেন্ডার ফিমেল লিখবে, ঠিক আছে। আমি দুটোই লিখে রেখেছি এই কারণে তোমাদের বোঝানোর জন্য। এখানে মেল যাদের তাদের মেল লিখবে, যাদের ফিমেল তাদের ফিমেল লিখবে। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে লিখবে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর হাইফেন দিয়ে 2024। তোমাদের যেহেতু 2024-এর, সেই জন্য তোমরা 2024 লিখবে। কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, ঠিক আছে। এরপরে লিখেছে এটা যেটা লিখেছে, মোড অফ রিক্রুটমেন্ট থ্রু এক্সাম কন্ডাক্টেড বাই দ্য WBPRB অর রিকমেন্ডেশন অফ দ্য গভর্নমেন্ট আন্ডার এক্সামটেড ক্যাটাগরি। মানে তোমাদের রিক্রুটমেন্টের মোড জিজ্ঞাসা করেছে। যদি তোমরা এক্সাম দিয়ে পাস করেছো তাহলে লিখবে এটা লিখবে WBP কনস্টেবল, WBP দেখো লেখা আছে WBP কনস্টেবল রিক্রুটমেন্ট বাই WBPRB 2024, এটা তোমরা লিখবে, ঠিক আছে। দেখো লেখা আছে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, তোমরা গোল করে দিলাম, WBP কনস্টেবল রিক্রুটমেন্ট বাই WBPRB ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2024, হাইফেন দিয়ে এখানে একটা হাইফেন দিয়ে 2024। আর যদি কেউ এক্সেমটেড ক্যাটাগরি, মানে যাদের ফ্যামিলি কেউ চাকরি করতো, দুর্ঘটনাবশত বা কোনোভাবে মারা গেছে, তাদের জন্য এক্সেমটেড ক্যাটাগরি হয়, তাদের জন্য তারা যদি এই এক্সামটা দেয়, তারা এখানে লিখবে গভর্নমেন্ট রিকমেন্ডেশন অফ দ্য গভর্নমেন্ট আন্ডার এক্সেমটেড ক্যাটাগরি, তারা এইটা লিখবে, ওকে। তারপর হচ্ছে ডেট অফ বার্থে তোমার দিয়ে দেবে প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, এটা যেটা হয় নর্মালি, সব কিছু নর্মালি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ইন হুইচ ইট ইজ সিচুয়েটেড, ওকে। ভিলেজ দেবে, পোস্ট দেবে,
পিএস দেবে, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে থাকো সেটা দেবে, পিন দেবে, স্টেট পুরোটাই দিয়ে দেবে, ছোটো ছোটো করে একটু লিখবে, পুরোটাই দিয়ে দেবে। আর বলে রাখি পুরোটাই কিন্তু বড় হাতের, ছোটো হাতের কোনোভাবেই করবে না। আর কাটাকাটি একদমই হবে না, কোনোভাবে কাটাকাটি করা চলবে না ভিআর ফর্মে। আমাদের একটা ছেলে এত কাটাকাটি করেছিল, প্রচুর প্রবলেম হয়েছে, তার অনেক সমস্যা হয়েছে। কাটাকাটি একদমই করবে না, দরকার পড়লে দুটো জেরক্স করে নেবে, আগে ওগুলো ফিল আপ করে নেবে, তারপর নিজের ফর্মটা ফিল আপ করবে। ওকে, দেখো তারপর দেখো লেখা আছে রিলিজিয়ান। হিন্দু যে হিন্দু সে দেবে, যে মুসলিম সে মুসলিম দেবে, যে জৈন খ্রিস্টান যার যা রিলিজিয়ান সে সেটা দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট যেটা আছে, ডু ইউ বিলং টু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, ওবিসি এ ওবিসি বি। এখন তো তোমাদের ওবিসি নিয়ে কেস চলছে, দেখা যাক কী হয়। শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের জন্য বলছি যে যে তোমরা যদি যা হও, যদি ইয়েস হও তাহলে ইয়েস করবে, নো করলে যদি না হয় নো করবে। যে জেনারেল পার্টি তো নোই করবে, শুধু জেনারেল যারা আছে তারা সব নো করবে। ওকে, চলো নেক্সট পেজে দেখে নেওয়া যাক কী কী আছে। এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, পোস্ট অফিস, ভিলেজ, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, হাউস নাম্বার, লেন, স্ট্রিট রোড, এরিয়া উইথ পিন। এখানে টোটালটা লিখতে বলেছে, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা এটা পুরোটাই ব্লক লেটারে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিএস, পিন টোটালটাই দিয়ে দেবে, আবার পুরোটাই টোটাল দিয়ে দেবে, ঠিক আছে। নিচেরটা লিখেছে পার্মানেন্ট হোম অ্যাড্রেস, যদি কেউ পার্মানেন্ট ওখানেই থাকো, যদি ঘর না চেঞ্জ করেছো, তোমার হোম, অনেকে থাকে হোম অ্যাড্রেস আলাদা থাকে, আবার অন্য জায়গায় গিয়ে থাকে, অন্য জায়গায় ঘর করে থাকে, তাহলে তারা আলাদাটা দেবে। ওকে, যদি পার্মানেন্ট যেটা অ্যাড্রেস সেটা দেবে পার্মানেন্ট, আর যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা প্রেজেন্টে দেবে। ওকে, চলো নেক্সটটা দেখা যাক কী লেখা আছে। নিচে লেখা আছে পার্টিকুলার্স অফ প্লেস হোয়ার ইউ হ্যাভ রিসাইডেড ফর মোর দেন 1 year ডিউরিং দ্য প্রিসিডিং 5 years। মানে 5 বছর, আগের 5 বছরে তুমি যদি 1 ইয়ারের বেশি অন্য কোথাও থাকো তাহলে সেটা লিখতে বলেছে, ঠিক আছে। তুমি যদি থাকো তাহলে লিখবে, আর না থাকলে লেখার দরকার নেই। ওকে, ঠিক আছে, যদি থাকো তাহলে লিখবে, না থাকলে লেখার দরকার নেই। ওকে, এখানে তারপর বলেছে দেখো পার্টিকুলার্স অফ ফ্যামিলি। এবার পার্টিকুলার্স অফ ফ্যামিলি বলেছে, এখানে তোমার রিলেশনশিপ কে কে ফ্যামিলিতে আছো টোটালটা দিতে হবে। এখানে রিলেশনশিপ ফাদার মাদার ব্রাদার আর সিস্টার, ঠিক আছে। এখানে বাবার নাম দিয়ে দেবে এখানে। তারপর এখানে ন্যাশনালিটি সবারই ইন্ডিয়ান, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা তোমার অ্যাড্রেস দিয়েছিলে সেটাই দিয়ে দেবে। এখানে অকুপেশন কী করে, বাবা কী করে, মা কী করে। মা যদি হাউস ওয়াইফ তাহলে হাউস ওয়াইফ লিখবে, বাবা যা করে লিখবে। সিস্টার ব্রাদার যদি আনএমপ্লয়েড হয় আনএমপ্লয়েড লিখবে। ওকে, বা কিছু লেখার দরকার নেই, যদি আনএমপ্লয়েড হয় তাহলে কিছু লেখার দরকার নেই। ওখানে জিজ্ঞাসা করে নেবে লাইনে কী লিখবে না লিখবে, সেই হিসেবে লিখবে। ওকে, স্টুডেন্ট মেবি স্টুডেন্ট লিখতে বলতে হয়, ঠিক আছে। আর যদি বাবা যেখানে কাজ করে সেখানে বাবা অফিসের অ্যাড্রেসও লাগবে। দেখো এখানে লেখা আছে অকুপেশন উইথ ডেজিগনেশন অ্যান্ড অফিস অ্যাড্রেস, টোটালটাই লিখতে হবে। তোমার বাবা কী কাজ করে, কোন পোস্টে আছে, অ্যাড্রেস টোটালটাই লিখতে হবে। মায়ের ক্ষেত্রেও সেম, হাউস ওয়াইফ হলে কোনো ব্যাপার না, এটা লিখে দেবে, ঠিক আছে। ফাদার মাদার ব্রাদার ও সিস্টার, ঠিক আছে। এখানে লিখেছে হোয়েদার ম্যারিড অর আনম্যারিড, তুমি যদি ম্যারিড হও তাহলে লিখবে ম্যারিড, যদি আনম্যারিড হও লিখবে আনম্যারিড। ওকে, নেক্সট দেখি কী দেওয়া আছে। নেক্সট দেওয়া আছে টু ডিস্টিংগুইশড মার্কস অফ আইডেন্টিফিকেশান। তোমার আইডেন্টিফিকেশান মার্কস, জন্ম দাগ বলে কিছু একটা থাকে সেটা দিয়ে দেবে, বা কোনো তোমার যদি কোথাও কাটা ছেঁড়া সেলাই করার চিহ্ন থাকে সেগুলো দিয়ে যাবে, যাতে তোমাকে চেনা যায়, যে তোমাকে এই দাগগুলো দেখে যাতে চেনা যায়। ওকে, চলো নেক্সট পেজে দেখে নেওয়া যাক কী আছে। এখানে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান শোয়িং প্লেস অফ এডুকেশন উইথ ইয়ার্স ইন স্কুল অ্যান্ড কলেজেস ফর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। ওকে, তাহলে প্রথমে তুমি দেবে স্কুলে, যা এবারে অনেকের থাকে প্রাইমারি 1 থেকে 4 পর্যন্ত একটাতে পড়ে, তারপরে 4 থেকে 10, 5 থেকে 10 একটাতে পড়ে, ঠিক আছে। তারা কিন্তু দুবার দেবে, প্রথমে 1 থেকে 4 যেটা থাকে সেটা দেবে, তারপর 5 থেকে 10 যেটা থাকে সেটা দেবে, ঠিক আছে। সেখানে ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং, এক্সামিনেশন পাস্ট কোন এক্সাম, সেটা এটা পুরোটা লিখবে। এবার যদি স্কুলে ফার্স্ট তুমি স্কুলেই থাকো, 1 থেকে 10 যেটা হয়, 1 থেকে 10 হয়, পুরো ফুল অ্যাড্রেস দেবে, নেম অফ দি স্কুল, কোন স্কুলে পড়েছো সেই স্কুলের নামটা দেবে, এখানে স্কুল নেমটা লাগবে, এখানে স্কুল নেমটা লাগবে, ঠিক আছে। এখানে স্কুলের নেম দেবে, কবে এন্ট্রি করেছো, কবে লিভ করছো, কবে এক্সামিনেশন পাস্ট, এটা হবে মাধ্যমিক, এটা তখন মাধ্যমিক এক্সাম হবে, ঠিক আছে। এইচএসের সময় এইচএসে যে স্কুল আছে এইচএস স্কুলের নেম দেবে, এইচএস স্কুলের নাম, ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং, আর এখানে আছে এক্সামিনেশন পাস্ট, এখানে কোন এক্সাম, এইচএস এক্সাম, হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এবার তুমি তারপর কলেজে পড়েছো, অনেকে কলেজে পড়তে পারে, অনেকে ডিপ্লোমা করতে পারে, অনেকে আবার বিটেক করতে পারে। তো যে যে কলেজে পড়েছো সেই কলেজের ফুল অ্যাড্রেসগুলো এখানে দেবে, ঠিক আছে।
ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং, এক্সামিনেশন পাস। যে যেটা করেছো, কেউ গ্র্যাজুয়েশন, কেউ প্লেন কোর্স যেটা আছে বিএ পাস কোর্স করতে পারো, কেউ বিএ অনার্স করতে পারো, যে যেটা করেছো সে সেটা দেবে। একটা কথা বলে রাখি, তোমরা এখানে যেগুলো দেবে সেই জিনিসগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য দিতে হবে। তাই তোমরা চেষ্টা করবে 10-এর পরে 10 অ্যান্ড 12 এই দুটো জিনিস খালি দেওয়ার, ঠিক আছে? 10 অ্যান্ড 12-এর পরে যদি জিনিস দাও তাহলে সেগুলো কিন্তু ভেরিফিকেশনের জন্য লাগবে। আর যদি তুমি নিজের প্লেস ছেড়ে অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি ওগুলো করো তাহলে ভেরিফিকেশানে একটু সময় লাগতে পারে, তার জন্য একটু তোমার লেট জয়েনিং হতে পারে, মানে হতে পারে, আমি জাস্ট বলছি ভেরিফিকেশান একটু লেট হতে পারে, কোনো কারণবশত হয়ে যেতে পারে। তাই আমি বলবো 10 অ্যান্ড 12-এর তুমি দেবে খালি, আর পরে কলেজ এগুলো পরে অ্যাড করে নেবে। ওকে, দিয়েছি ইফ ইউ হ্যাভ এনি টাইম বিন এমপ্লয়েড গিভ ডিটেলস। কোথাও যদি কাজ করে থাকো সেটা দেবে, কোন জায়গায় কোন পজিশনে কাজ করেছিলে সেটা দেবে, কখন থেকে কখন পর্যন্ত কাজ করেছো অ্যাড্রেসটা দিয়ে দেবে। আর যদি তুমি ছেড়ে দিয়েছো ততক্ষণে তাহলে কারণটা দেবে, কী জন্য ছেড়েছো। আমি বলবো দেওয়ার দরকার নেই, যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট না থাকে দেওয়ার দরকার নেই। এগেন রিপিট, দেওয়ার দরকার নেই। ওকে, ঠিক আছে। এবার নেক্সট আছে if the previous employment was under the government of India, state government and undertaking owned by, দেওয়ার দরকার নেই। স্টেট গভর্নমেন্ট যদি না হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না হয়, কিচ্ছু দেওয়ার দরকার নেই এখানে, ঠিক আছে? কিচ্ছু অ্যাভয়েড করবে, এই জায়গাটা অ্যাভয়েড করবে, ঠিক আছে? এই জায়গাটা টোটালি অ্যাভয়েড করবে, এই যে জায়গাটা আছে পয়েন্ট 15-এ টোটালি অ্যাভয়েড করবে, দেখে নাও, ঠিক আছে? টোটালি অ্যাভয়েড করবে এই জায়গাটা। ওকে, দেখে নাও কী লেখা আছে ভালো করে, এই জায়গাটা টোটালি অ্যাভয়েড করবে, ঠিক আছে? কোনো প্রসিডিং হয়েছিল কি না, কিছু না, ওই সব জিজ্ঞাসা করা আছে এখানে, অ্যাভয়েড করবে, ঠিক আছে? এখানে লেখা আছে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড ইন এ ক্রিমিনাল কেস। যার ইয়েস হবে সে ইয়েস লিখবে, যার নো হবে তার নো লিখবে। আমি আশা করব যাতে নাই হয়। হ্যাভ ইউ এভার বিন প্রসিকিউটেড, ঠিক আছে? হ্যাজ এ চার্জশিট ইন এ ক্রিমিনাল কেস, এগুলো সব নো হবে। আর নর্মাল ছেলেদের এগুলো নোই হবে আমার যতদূর সম্ভব, ঠিক আছে? হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড বাই এ কোর্ট অফ ল এনি অফেন্স, ইফ ইজ এনি ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট ইউ অল দ্য টাইম, নো, সব নো। এবার তো কিছু জনের প্রশ্ন হতে পারে, দাদা আমার গাড়ির চালান কেটেছিল, সেটা কি ধরা হবে? না, সেটা এর মধ্যে ধরা হবে না, ওটা একটা ফাইন, ঠিক আছে? নেক্সট পেজে দেখি, আমরা নেক্সট পেজে চলে যাব। If the answer to any of the above mentioned question is yes, give full particulars of the case, arrest, charge sheet, conviction, sentence, punishment, etc. and or the nature of the case pending in the court at the time filling up this form. আমি চাইবো না এটা কারুর হোক, তো যদি তোমাদের কোর্টে কোনো কেস আছে বা কিছু, টোটালটা এখানে লিখতে হবে, কী ধরনের কেস না কেস এগুলো সব টোটালটা লিখতে হবে এখানে। তাই আমি বলবো যাদের নেই সেই এটা প্যারাটা অ্যাভয়েড করো। ওকে, আর আমি তোমাদেরকে বলেছিলাম ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস লাগবে। যদি তোমরা না দেখে থাকো ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস লাগবে, তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। আমি কিছুদিন আগে এই ভিডিওটা দিয়েছি, আজ থেকে 10 দিন আগে এই ভিডিওটা দিয়েছি, তুমি ওই ভেরিফিকেশন ডকুমেন্টসগুলো দেখতে পারো। তখন আমি বলেছিলাম যে দুজন যারা থাকবে গ্রামের তোমার বাড়ির আশেপাশের লোক, তাদের দুজনের এখানে নাম দিতে হবে, মানে তাদের দুজনের আধার কার্ড সব কিছু রাখবে। কারণ তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করা হতে পারে তোমার ক্যারেক্টারের ব্যাপারে, তোমাকে চেনে কিনা সেই ব্যাপারে, তুমি ওখানে পার্মানেন্ট বাসিন্দা কিনা সেই ব্যাপারে জানতে পারে, ঠিক আছে? সেরকম তোমার বাড়ির আশেপাশে যারা তোমাদেরকে ভালোভাবে চেনে তাদের নাম এখানে দেবে, অ্যাড্রেসটা দেবে, যে কী কাজ করে সেটা দেবে, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবে। তারা কিন্তু ফোন করবে তাদেরকে, ঠিক আছে? তোমার ব্যাপারে জানতে চাইবে। ওকে, এবারে নেক্সট দেওয়া আছে হোয়েদার ইউ আর সাফারিং ফ্রম এনি ফিজিক্যাল ডিফর্মিটি অর ডিজিজ হুইচ মেক্স ইউ আনফিট, আনসুটেবল, ডিসকোয়ালিফাইড ফর পুলিশ জব। যা সত্যি সব লিখে দেবে এখানে, যদি কোনো প্রবলেম থাকে তোমাদের তাহলে এটা লিখে দেবে, ঠিক আছে? যদি আনফিট হও তাহলে লিখে দেবে, যদি ফিট হও আমার মনে হয় সবাই ফিটই হবে, ঠিক আছে? কিছু ফিজিক্যাল ডিফর্মিটি কিছু মানুষ থাকে, যেমন হার্ট ডিজিজ, এখানে হার্ট ডিজিজ সেসবের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কারোর কোনো যদি প্রবলেম থাকে সেগুলো এখানে লিখবে, বিশেষ করে হার্ট ডিজিজটা লিখবে, ঠিক আছে? এবার যদি কারোর নকনি থাকে সেটাও লিখে দেবে একবারই, ঠিক আছে? এবার নেক্সট এখানে এটা পুরো আই সার্টিফাই দ্যাট দ্য ফোর গোয়িং ইনফরমেশান আর কারেক্ট। এখানে তোমাদের নিজস্ব সাইন করতে হবে যে সব কিছু ইনফরমেশান কারেক্ট দিয়েছো। ওকে, এখানে নিজের সাইন চাই, ডেট অ্যান্ড প্লেস। এবারে নিচে যেটা আছে এটা কিছু করার দরকার নেই, এটা যেটা করবে এটা হচ্ছে তোমাদের যারা ইস্যুইং অথরিটি আছে তারা করবে, ঠিক আছে? তোমাদের এটা কিছু করার দরকার নেই, তারা এটা ফিল আপ করবে। তো বন্ধুরা আমি সব কিছু বলে দিয়েছি কী কী লাগবে কি না লাগবে। ওকে,
তোমাদেরকে টোটালটাই বলে দেওয়া হয়েছে কী কী লাগবে কী কী না লাগবে, তো ভালো করে ফিল আপ করবে। আর একবার বলে দিচ্ছি, ব্লু বল পেন আর সব কিছু ব্লক লেটার লিখতে হবে, কোনো কাটাকাটি করবে না, নাহলে সমস্যা হতে পারে। আমার বন্ধুরা এমনিতেই সমস্যায় পড়েছিল, সেই জন্য আমি বলে দিচ্ছি আমি কী কী সমস্যায় পড়েছিলাম, সেগুলো যে সমস্যাগুলো আমি ফেস করেছি তোমরা যাতে না ফেস করো সেই জন্য এই ভিডিওগুলো করা। আর যদি তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে এই ভিআর ফর্মটা দেওয়ার সাথে সাথে ওরা বলে দেবে কী কী ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো আমি সব দিয়ে দিয়েছি তোমাদের ইয়েতে, সব দেখে নেবে তোমরা। অন্য একটা ভিডিও আছে, যদি ভিডিওটা না দেখতে পাও তো চেক করবে, 10 দিন আগে আমি দিয়েছি ভিডিও, কী কী ডকুমেন্ট ভেরিফিকেশান লাগবে তুমি দেখে নিও ওই ডকুমেন্টগুলো। ঠিক, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি কিছু আরও জানার থাকে, অন্য কিছু রিলেটেড ভিডিও বানাতে তোমরা বলো যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, সেটা নিয়ে ভিডিও বানাও, সেটা কমেন্টে বলে দিও, আমি সেটা বানিয়ে দেবো। ওকে, নমস্কার, শেষ করলাম।